শহরের এক কোণে জরাজীর্ণ একটি কুয়োবেড়ে থাকতেন বৃদ্ধ হরিদাস। বয়স প্রায় ৮০ গড়ে পা দিয়েছে, শরীর ভেঙে পড়েছে, চোখে ঝাপসা দেখেন, কানে কম শোনেন, তবুও মনটা এখনো বাচ্চাদের মতো সরল। হরিদাসের স্ত্রী অনেক আগেই মারা গেছেন। একমাত্র ছেলে শহরে চাকরি পেয়েছিল। বিয়ের পর সংসার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়লো যে বাবাকে ভুলেই গেল। কয়েক বছর আগে ছেলে তাকে শহরে এনে রাখলেও ছেলের বউয়ের চোখে তিনি ছিলেন বোঝা। কখনো খাবার দিত দেরিতে, কখনো কথায় আঘাত করত। একদিন বড় ঝগড়ার পর ছেলে চুপচাপ বাবাকে গ্রামের সেই পুরনো বাঙ্গা ঘরে রেখে চলে গেল। সেই থেকে হরিদাস একাই। ভোর হলে তিনি লাঠি হাতে উঠোনে বের হন, পুকুর ধারে বসে সূর্যোদয় দেখেন, পাখির ডাক শুনেন। চারপাশের মানুষ তাকে দয়া করে একটু ভাত, কখনো শাকসবজি দিয়ে যায়। কিন্তু রাতের বেলা যখন পুরে গোটা অন্ধকার হয়ে যায় আর বাইরে ঝিঝির ডাক ভেসে আসে, তখন হরিদাস বুক চেপে কাঁদেন। কখনো পুরনো কাঠের বাক্স খুলে স্ত্রীর শাড়ির ঘ্রাণ নেন, কখনো ছেলের শৈশবের খেলনা হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। মনে পড়ে কিভাবে তিনি দিন রাত খেটে ছেলেকে মানুষ করেছিলেন, নিজে এত কষ্ট করে পড়াশোনার খরচ চালিয়েছিলেন, অথচ আজ সেই ছেলে একবারও ফিরে তাকায় না। এক শীতের রাতে অবস্থা আরো খারাপ হয়ে গেল। প্রবল ঠান্ডায় শরীর কাঁপতে লাগলো, কম্বল ছিল ছেঁড়া, চুল্লিতে জ্বালানোর মতো কাঠও ছিল না। ক্ষুধা তৃষ্ণায় দুর্বল হয়ে তিনি চারপাশে তাকালেন, কেউ নেই। এক মুহূর্তের জন্য বুকের ভেতর হাহাকার করে উঠল, আমার জীবনের এত ত্যাগ দাম কি এটাই? চোখ ভিজে গেল, ঠোঁট ফেটে রক্ত বেরোলো, ধীরে ধীরে নিঃশ্বাস ক্ষীণ হতে লাগলো। ঠিক তখনই গ্রামের এক দরিদ্র ছেলেটি, যার পড়াশোনার খরচ তিনি নিজেই দিয়েছেন, উনি খাবার আর গরম কাপড় নিয়ে এলো। বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে ছেলেটির মুখ স্পর্শ করে বললেন, বাবা, আমি তো ভেবেছিলাম আমি একেবারেই একা, কিন্তু তুমি এলে এত আমাকে সাহায্য করলে যে মানুষের উপকার করলে সেই উপকার কোনোদিনও ভুলে না। সেই রাতে হয়তো ঠান্ডা একটু কম লাগলো, হয়তো ক্ষুধা মিটলো, কিন্তু ভেতরের দুঃখ আর একাকিত্ব পাহাড় ভাঙল না। হরিদাস জানতেন এই জীবনে তিনি আর ছেলের স্নেহ পাবেন না। তবু অন্তিম প্রার্থনায় তিনি বলেন, হে ঈশ্বর, আমার ছেলেকে তুমি ভালো রাখো, যেন পৃথিবীর আর কোনো বৃদ্ধ বাবা মাকে সন্তান পরিত্যাগ না করে। এভাবেই ভোরের আলো ফোটার আগেই নীরবে চিরগুণে তলিয়ে গেলেন অসহায় বৃদ্ধ হরিদাস। চারপাশে শুধু নিস্তব্ধতা, আর বাতাসে ভেসে আসে এক অজানা বেদনার চোর। হরিদাসের এই দুঃখের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন।